কোনো একটা দেশের এম্বাসির প্রতিনিধি আমি কথা বলেছি যখন বিপি নূরকে অ্যারেস্ট করে, এটা জানতেই হবে আপনাদের। তার সঙ্গে তখন নেট নাই, তিনি আমাকে প্রথমে অফলাইনে কল দিয়েছেন, পরে মেসেজ করেছেন। তারপরে এই মেসেজিংগুলো হতে লাগলো এবং মেসেজে কথা হতে লাগলো এবং এক পর্যায়ে তার সঙ্গে আমার আলাপ হয়। সেই আলাপে সে জিজ্ঞেস করেছে যে আমাদের জন্য কি করতে পারে। তো আমি বললাম যে দুটো ওয়ে আছে, প্রথমটা একটু সেন্সিটিভ, ওটা আমি বলতে চাচ্ছি না। তো দ্বিতীয়টা বলেছে, দ্বিতীয়টা কি উনি জিজ্ঞেস করছে। প্রথমটা বলছে যে এটা এই মুহূর্তে সম্ভব না, কারণ আপনাদের দেশে সেই বাস্তবতাটা এখন নাই। দ্বিতীয় যেটা বলেছি সেটা হচ্ছে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে পারে শুধুমাত্র সেনাবাহিনী। আপনারা যদি সেনাবাহিনীর বিরুদ্ধে মানে পিস মিশন নিয়ে কোনো একটা জাতিসংঘ থেকে কোনো একটা চাপ আনতে পারেন, তাহলে তারা সেনাবাহিনীর সৈন্যরা বিদ্রোহ করবে, কমান্ডারদের কথা শুনবে না, কারণ এটা তাদের একটা আরাধ্য জিনিস যে তারা পিস মিশনে গিয়ে একটু ভালো ইনকাম করবে। তখন কি, যখন কন্ট্রোল থাকবে না, তখন এক পর্যায়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে তারা যেতে বাধ্য হবে সেনাবাহিনী, এবং সর্বশেষ শেখ হাসিনা পালাতে বাধ্য হবে। এরকম একটা ধারণা দিয়েছি। সে বলছে এটা করা যেতে পারে। তারপরে কী হয়েছে আপনারা জানেন। আমি বলি এটার একক ক্রেডিট আমি নেব না, কিন্তু যদি ক্রেডিট দুই একজনকেও দিতে হয় আমি সেখানকার একজন, কারণ আমি এই কথা বলেছি। কারণ আমি গণ অধিকার পরিষদ, যেটা আমি ইন্টারন্যাশনাল কমিটির কনভেনার ছিলাম, আমি অনেক অ্যাম্বাসেডরের সঙ্গে মিটিং করেছি সেই সময়টায়, এই জন্য আমার যোগাযোগ ছিল। তাহলে আমি ইন্টারন্যাশনাল এলাকায় তো আমি তো সমন্বয় করেছি, আমি তো সমন্বয় করেছি। এখন সমন্বয়কের সংজ্ঞাটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কোঅর্ডিনেটর? সমন্বয়কের সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা ঠিক করতে হবে। আমি বঙ্গভবনে 5 তারিখে গিয়েছি, আমাকে নিয়ে কি নোংরামি, ভুয়া সমন্বয়ক নানান কথা রটিয়েছে।